আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি সিরিজের আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি বোর্ড পরীক্ষায় আসার মতো। তো এই সৃজনশীল প্রশ্নটিতে দুইটি দৃশ্যকল্প দেওয়া আছে। একটি দৃশ্যকল্পতে দেওয়া আছে পি এর একটা ভ্যালু দেওয়া আছে, যেটা হলো cosec x প্লাস cot x বাই sec x প্লাস tan x। আরেকটা দৃশ্যকল্পে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যেখানে বি হলো সমকোণ, সি থিটা কোণ, আর অতিভুজ 2 আর এবি এটার একটা ভ্যালু দেওয়া আছে এই। আর এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে। কত বলেছে দৃশ্যকল্প 2 অনুসারে, অর্থাৎ যে সমকোণী ত্রিভুজটা রয়েছে সেটা অনুসারে cos a অর্থাৎ a কোণের সাপেক্ষে cos এর মান প্লাস a কোণের সাপেক্ষে sec এর মান, এই দুইটাকে যোগ করে নির্ণয় করতে বলেছে। খতে হলো sin a প্লাস sin স্কয়ার c, c কোণের সাপেক্ষে sin স্কয়ারের মান, a কোণের সাপেক্ষে sin এর মান, c কোণের সাপেক্ষে cos এর মান এবং a কোণের সাপেক্ষে cos স্কয়ারের মান, এটা সবগুলোকে যোগ করলে কত হয় সেটা নির্ণয় করতে বলেছে খতে। গতে বলেছে প্রমাণ করো যে p, এই যে p, এই যে এই সমীকরণটা, এটা সমান হবে tan x ইনটু 1 মাইনাস sin x বাই 1 প্লাস sin x। এটা প্রমাণ করতে হবে। তো আমরা কাজ শুরু করি। আমরা ক নাম্বারটা প্রথমে করব। তো ক নাম্বারটা যদি করি, আমাদের বলেছে কি এখানে cos a কত, a কোণের সাপেক্ষে চিন্তা করতে হবে আমাদের। কি কোণের সাপেক্ষে? a কোণের সাপেক্ষে ভূমি, কিন্তু এটা কিন্তু ভূমি। এই কোণের সাপেক্ষে এই সমকোণ পর্যন্ত এটা এখন আমাদের ভূমি। আর এটা তো অতিভুজ, আর এটা হলো আমাদের লম্ব। ঠিক আছে, তো লম্বের মান এখন আমরা জানি না, আমরা অতিভুজের মান জানি আর ভূমির মান জানি। তো এই কোণের সাপেক্ষে cos এর মান কত? কবরে ভূত অতি। ঠিক আছে, cos এর মান কত? কবরে ভূত অতি। তাহলে ভূমি হলো √3 আর অতি হলো 2। ওকে, এরপরে আমাদের লাগবে হলো sec এর মান। কিসের মান? sec a। তো আমরা জানি cos এর বিপরীত হলো sec। তো cos a সমান যদি √3/2 হয়, তাহলে sec এর সমান হবে কি 2/√3। খুবই সিম্পল। তো এখন আমাদেরকে বলেছে যে দুইটা যোগ করতে, তো আমরা দুইটাকে যোগ করে দিই। অর্থাৎ আমরা লিখি যে cos a প্লাস sec a, এটা সমান কি হবে? এটা সমান হবে √3/2 প্লাস 2/√3। তো আমরা জানি সহজে এটা লসাগু হবে, যেহেতু এটাও একটা হর, এটা একটা হর এবং এটা একটা হর, যেহেতু দুইটা ভিন্ন রকমের হর, সেহেতু কি হবে? দুইটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তার মানে গুণ হলে হবে 2√3। তো এই 2টা যদি এসে এই হরটাকে ভাগ করে, ঠিক আছে, এই 2টা প্রথম ভগ্নাংশের হর এসে কি করবে? এই যে নতুন তৈরি করা যে হরটা, সেই হরকে ভাগ করবে। তো ভাগ করলে এই 2 কাটা গেলে থাকবে √3। তো যেটা থাকবে সেটার সাথে কি হবে? যেই ভগ্নাংশের হর এনে ভাগ করেছি, সেই ভগ্নাংশেরই লবের সাথে গুণ হবে। তোমরা এই শুধুমাত্র সাধারণ একটা লসাগু তোমরা অনেক সময় বুঝতে পারো না, অনেক সময় কমপ্লিকেটেড মনে করো। সো এই জন্য আমি প্রত্যেকটা ক্লাসে লসাগু আসলেই তোমাদেরকে এভাবে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, তো এখন এই √3 আর √3 যখন গুণ হবে, একটা জিনিস খেয়াল করো, √3 গুণ √3, তো এই দুইটা √3 গুণ হলে কি হবে? আমরা ধরতে পারি √3 স্কয়ার। এরপর আমরা জানি স্কয়ার আর এই রুট, এই দুইটা কাটাকাটি যে শুধু কি থাকবে? 3। তার মানে আমরা এই √3 আর এই √3 গুণ করে এখানে কি লিখতে পারি? 3 প্লাস, এবার এই ভগ্নাংশের যেই হরটা, এই হরটাকে নিয়ে আসবো, এই যে আমাদের যে হরটা ছিল লসাগুর, সেই হরকে ভাগ করানোর জন্য নিয়ে আসবো। তাহলে √3 আর √3 কাটা গেলে থাকে কি 2। এই 2 কে গুণ করাবো কার সাথে? যে ভগ্নাংশের মাত্র হর এনেছি সেই ভগ্নাংশের লবের সাথে গুণ করব। তাহলে 2 আর 2 গুণ করলে কি হবে? 4 হবে। তার মানে হচ্ছে কি 3 + 4 = 7, আর নিচে থাকছে 2√3। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদিও একটু হিজিবিজি হয়ে গেল, দুঃখিত, বাট আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমরা চলে যাই খতে। বলেছি কি যে sin a প্লাস sin স্কয়ার c প্লাস cos c প্লাস cos স্কয়ার a কত? তো
তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে কিন্তু আমাদের এই বিসি এটার মান নাই, ঠিক আছে। তো আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এই বিসিটাকে নির্ণয় করতে চাই, তাহলে আমরা আপাতত ধরি যে থিটা হলো আমাদের সূক্ষ্মকোণ। তো এই থিটা কোণের সাপেক্ষে এটা হলো আমাদের ভূমি, এটা হলো আমাদের কি ভূমি। তো আমরা ভূমি বের করতে হলে আমরা কিভাবে বের করবো, আমরা এখানে বের করি। আমরা লিখি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বিসি হলো ভূমি। তাহলে আমরা লিখতে পারি যে বিসি স্কয়ার সমান অতিভুজ এসি স্কয়ার বিয়োগ লম্ব এ বি স্কয়ার। তার মানে এসি কত আমাদের 2 স্কয়ার মাইনাস এ বি √3 সেটার উপর স্কয়ার। একটু আগে আমরা করলাম √3 উপর স্কয়ার মানে স্কয়ার রুটে কাটে গিয়ে শুধু 3 থাকে। তাহলে 2 আর 2 স্কয়ার করলে 4 মাইনাস 3 সমান 1। তো এখন এটা বের হলো কি বিসি স্কয়ার। তো এখান থেকে যদি আমরা বিসি কে বের করতে চাই, এই স্কয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিলে কি হবে √1। 1 কে রুট করলে সেই 1ই হবে, খুবই সিম্পল। তার মানে আমরা পেলাম যে এই বিসি এর মান কত 1। ওকে, আমরা বিসি এর মান নির্ণয় করে ফেলেছি। তো এটা কিন্তু এই যে পিথাগোরাস উপপাদ্য অনুসারে যে আমরা বিসিটাকে বের করেছি, এটা কিন্তু আমাদের এই ক্ষয়ের অ্যানসারের প্রথম অংশ, ক্ষয়ের উত্তরের প্রথম অংশ আমাদের বিসিটা বের করে। এরপরে আমাদের এই যে মানগুলো বের করতে হবে সেগুলোকে যোগ করতে হবে। তো আমরা একে একে মানগুলো আগে বের করি। আমাদের সাইন এ অর্থাৎ এ কোণের সাপেক্ষে সাইনের মান কত, তাহলে এটা ভূমি এটা লম্ব। তাহলে সাগরে লবণ অতি, সাগরে লবণ যেহেতু এই কোণের সাপেক্ষে এটা আমাদের লম্ব, যেহেতু আমরা জানি যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু সবসময় লম্ব হয়, তাহলে সাগরে লবণ অতি তার মানে 1/2 সাইন এ কি হবে 1/2। এরপর আমরা বের করব সাইন সি এর মান, স্কয়ারটা আমরা জাস্ট যে মানটা আসবে সেটাকে স্কয়ার করে দিলে স্কয়ার হয়ে যাবে। আমরা সাইন সি এর মান বের করি। তো এখন আমাদের কোণ হলো সি কোণ, ঠিক আছে, এটা সূক্ষ্মকোণ। এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা তখন লম্ব, তখন এটা কি হয়ে যাবে লম্ব, আর এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে ভূমি। তো এটা যদি হয় তাহলে সাইন সি মানে এই কোণের সাপেক্ষে সাগরে লবণ অতি তার মানে √3/2। তাহলে √3/2 এটা হলো সাইন সি এর মান। এরপর আমাদের লাগবে কস সি এর মান, ঠিক আছে। তো কস সি এর মান কি হবে, কস সি এটার মান হবে সি কোণের সাপেক্ষে কস এর মান, কবরে ভূত অতি তার মানে 1/2, এটা হলো কস সি এর মান। এরপর আমাদের কিসের মান লাগবে, কস এ এর মান লাগবে, ঠিক আছে। তো কস এ এর মান কি হবে এ কোণের সাপেক্ষে, এই যে এ কোণের সাপেক্ষে কস এর মান, তাহলে কবরে ভূত এ কোণের সাপেক্ষে তো এটা ভূমি, ভূত অতি তার মানে √3/2। কস এ কি হবে √3/2। তো আমাদের সবগুলো মান চলে আসলো। এখন জাস্ট আমরা সবগুলো কি স্কয়ার যেখানে যেখানে আছে সেটা বসিয়ে যোগ করে দিলে হয়ে যাবে। তারপর তাহলে আমরা লিখি যে এটাকে এইভাবে ভাগ করে দিই, এটাকে ওইভাবে ভাগ করে দিও, ঠিক আছে। আমরা লিখি যে এখানে কি আছে সাইন এ প্লাস সাইন স্কয়ার সি প্লাস কস সি প্লাস কস স্কয়ার এ, ঠিক আছে। তো এখন সাইনের মান কি বের করেছি 1/2 প্লাস সাইন সি এর মান কি বের করেছি √3/2। সেটার উপরে যেহেতু এখানে সাইন স্কয়ার আছে এখানেও মানের উপর স্কয়ার দিতে হবে। এরপর cos c এর মান কি বের করেছি 1/2, সেটা লিখবো এবার cos স্কয়ার a। তো cos এর মান কি বের করেছি √3/2 এবং cos এর উপর স্কয়ার আছে বলে এখানেও মানের উপরে আমরা কি দিব স্কয়ার। এরপরে আসি 1/2 লিখবো, এখানে স্কয়ারের যে ভেজাল গুলো আছে সেগুলো শেষ করি। এখানে একটা জিনিস খেয়াল করো হোল স্কয়ার তার মানে √3 এর উপরেও স্কয়ার আবার নিচে 2 এর উপরেও স্কয়ার, তার মানে স্কয়ার রুটে কাটা গিয়ে উপরে থাকে 3 নিচে থাকে কি 2 দোকানে 4, তার মানে 3/4। এইখানেও 3/4। তো আমরা এই লাইনটাকে একটু শর্ট করে সরাসরি 3/4 টাকে লিখে দিই, ঠিক আছে। সরাসরি কি লিখবো 3/4।
প্লাস এখানে যেটা ছিল সেটাই 1/2 প্লাস এখানেও লিখবো 3/4। এখন এটা কিন্তু লসাগু করতে হবে। লসাগুর ক্ষেত্রে নিয়ম হলো যতগুলো হর আছে সবগুলো হরকে আমরা কি করব, লসাগু করব। তো হর আছে কি কি, 2 4 2 4। তো লসাগু আমরা এইভাবে করি, সর্বনিম্ন আমরা 2 দিয়ে আমরা সবগুলোকে করতে পারি। 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 2 দ্বিগুণে 4, 2 1 2, 2 দ্বিগুণে 4। সর্বনিম্ন 2টা সংখ্যা লাগে ভাগ করার মতো। আবার আমরা 2টা সংখ্যা পেয়ে গেলাম। তো যেটাকে ভাগ করা যায় না সেটা ওইভাবেই নামবে, যেটাকে ভাগ করা যায় সেটাকে ভাগ করব 2 1 2। এরপর 1 কে ভাগ করার জন্য 1 এভাবে নামবে, এরপর 2 1 2। ঠিক আছে, এবার 1 কে আর কিছু করা যায় না, তার মানে 2 দুগুণে 4, 4 1 4, 4 1 4, 4 1 4। অর্থাৎ এইখানে যেটা যেটা আছে সবগুলোকে আমরা গুণ করতে হয়, 2 গুণ 2 গুণ 1 গুণ 1 গুণ 1 গুণ 1, তার মানে 4 হলো, সবগুলো অ্যান্সার হবে 4। এটাই হলো লসাগুর নিয়ম, যদিও এটা তোমাদের 3 4 5 6 এর অঙ্ক, আমি আবার করে দিলাম। আচ্ছা, তার মানে আমরা পেলাম কত, এখানে লসাগুটা হলে কত হবে, 4। লসাগু হবে কত, 4। তো এবার আসি আবার সেম আগের মতো, 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2, 2 এর সাথে 1 কে গুণ করলে হয় 2, 4 কে 4 দিয়ে ভাগ করলে হয় 1, 1 এর সাথে 3 গুণ করলে 3, প্লাস 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 1 2, প্লাস আবার 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 এর সাথে 3 কে গুণ করলে 3। এবার আমরা যদি কি করি, সবগুলো উপরে যোগ করি, 2 আর 3 যোগ করলে 5, 5 এর সাথে 2 যোগ করলে 7, 7 এর সাথে 3 যোগ করলে 10, 10/4। এটাকে আমরা আবার 2 দোকানে 4, 5 দোকানে 10 করতে পারি, অর্থাৎ 5/2। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে বের করবো আমরা। শুরুটা করবো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, আমাদের অজানা যেই বাহুটা ছিল সেটার মান নির্ণয় করে, এবং সেই মানকে কাজে লাগিয়ে যেই মান আমাদের মানগুলো লাগবে সেগুলো বের করে তারপরে সবগুলোকে যোগ করে আমরা বের করেছি। এটাই হলো প্রসিডিউর। তো এইভাবে করলে আশা করি তোমরা পরীক্ষায় 100% মার্কস গেইন করতে পারবে। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে দেন, তোমরা সেটা খাতায় তুলতে পারো। আচ্ছা, এরপর আমরা চলে যাই নেক্সট অঙ্কে, গ নম্বরে। গতে কি বলেছে, গতে বলেছে প্রমাণ করো যে p is equal to 10x into 1 minus sin x by 1 plus sin x। এখন আমাদের বাম পক্ষ p, ডান পক্ষ এটা। তো বাম পক্ষে আমাদের এটা আছে, তো আমরা বাম পক্ষ থেকে যদি কাজ শুরু করি এবং অঙ্ক করতে করতে যদি ডান পক্ষে এটা পেয়ে যাই তাহলে আমাদের প্রমাণিত। তো আমরা বাম পক্ষ থেকে যদি কাজ শুরু করি, আমাদের আমরা লিখব দেওয়া আছে p is equal to cosec x plus cot x by sec x plus tan x। ঠিক আছে, এখন আমাদের বাম পক্ষ, আমরা লিখি যে বাম পক্ষ cosec x plus cot x by sec x plus tan x। ওকে, তো এখন আমরা কি করব, আমরা হলো এখানে গুণ করব কি দিয়ে, আমরা এইটার জন্য, এই যে প্লাসের জন্য আমরা যদি cosec x plus cot x আছে, আমরা যদি এখানে cosec x minus cot x নেই তাহলে a plus b into a minus b হয়ে গেল। সেটা হলে আমরা পরবর্তীতে কি করতে পারবো, cosec স্কয়ার minus cot স্কয়ার করতে পারবো, যেটা সমান 1 লিখতে পারবো। আবার একই ভাবে নিচে sec স্কয়ার sec x plus tan x আছে, আমরা যদি আবার sec x minus tan x একটা গুণ নেই, গুণ হিসেবে নেই, তাহলে আমরা আবার কি করতে পারবো, a plus b into a minus b হিসেবে আমরা সেখানেও sec স্কয়ার x minus tan স্কয়ার x লিখতে পারবো, এবং সেটা সমানও কিন্তু 1। তার মানে আমরা উপরে যেটা দিয়ে গুণ করব সেটা কিন্তু আবার নিচেও সেটা দিয়ে গুণ করতে হবে, আবার নিচে যেটা আমরা আনবো আমাদের সমাধানের সহজের জন্য সেটা কিন্তু আবার উপরেও গুণ করতে হবে, আদারওয়াইজ কিন্তু ব্যালেন্স হবে না, সমান হবে না। ঠিক আছে, অঙ্কের বিষয় হলো সবসময় সমান রাখতে হয়। এই যে আমরা এখানে যে সমান চিহ্নটা দেই, এরপরে সমান চিহ্নটা দিই, এর মানে কি, এর মানে উপরের লাইনে যেটা আছে সেটার সাথে নিচের লাইনটা সমান, সেটার সাথে নিচের লাইনটা সমান, এটাই হলো সমানের কারণ। তো এখন আমরা উপরে নিচে যদি এই ফর্মুলায় যদি গুণ করি, মানে cosec x minus cot x দিয়ে উপরে এবং নিচেও গুণ করতে হবে সমতার জন্য, আবার sec x minus tan x নিচেও যেহেতু গুণ করতে হবে উপরেও সেটা গুণ করতে হবে। এখন আমরা অঙ্কটা শুরু করি। তো এখন আমরা যেটা করব, তাহলে কি বলেছিলাম যে আমরা উপরে নিচে উভয় পাশেই cosec x plus cot x যেহেতু আছে, নিচে আছে কি sec x
প্লাস 10x এই দুইটা আছে। তো এইটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে নেওয়ার জন্য কাকে গুণ করতে হবে? sec x মাইনাস 10x দিয়ে গুণ করতে হবে। যেহেতু আমরা এটা নিচে নিয়েছি এজন্য আমাদের এটাকে উপরেও নিতে হবে, sec x মাইনাস 10x নিতে হবে। আচ্ছা, এটা তো গেল নিচের সমস্যা। এবার উপরে আসো, cosec x প্লাস cot x এর সাথে আমাদের কাকে গুণ করতে হবে? এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফরম্যাটে নেওয়ার জন্য cosec x মাইনাস cot x নিতে হবে। যেহেতু আমরা এটাকে উপরে নিয়েছি এজন্য সমতা করার জন্য আমাদের নিচেও এটাকে গুণ আকারে নিতে হবে। নেওয়ার পরে এবার আসো, cosec x প্লাস cot x, cosec x মাইনাস cot x, cosec x কে যদি আমরা a ধরি আর cot x কে যদি b ধরি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা জানি কি যে a প্লাস b ইনটু a মাইনাস b সমান আমরা কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা একটা বীজগাণিতিক একটা সূত্র। তো আমরা যেহেতু cosec x কে a ধরেছি, cot x কে b ধরেছি, তাহলে a প্লাস b ইনটু, এগুলা কিন্তু সবগুলো গুণ আকার আছে একটার সাথে আরেকটা। হ্যাঁ, তো আমরা এই লাইনে আবার লিখতে পারি, আমরা এখান দিয়ে লিখে দিব যে উভয় পক্ষকে, উভয় মানে উপরের পক্ষ এবং নিচের পক্ষকে, হ্যাঁ উভয় পক্ষকে কি কি দিয়ে গুণ করেছি? cosec x মাইনাস cot x এবং sec x মাইনাস 10x দ্বারা গুণ করে, ঠিক আছে? এটা আমরা লিখে রাখবো। এরপরে আমরা কি করতে গেছিলাম যে a প্লাস b ইনটু a মাইনাস b সমান আমরা কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমাদের এই a কে, a হলো cosec, তাহলে লিখতে পারি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার, ঠিক আছে? এটা লিখতে পারি। আর সাথে আমাদের কে থাকলো? sec x মাইনাস 10x থাকলো। ওকে, এবার নিচে আসো, নিচে a প্লাস b ইনটু a মাইনাস b, sec x কে ধরলে 10x কে b ধরলে তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সমান আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এরপর আমাদের কি থাকলো অবশিষ্ট? অবশিষ্ট থাকলো cosec x মাইনাস cot x। আচ্ছা, তো এখন আমরা জানি সূত্র কি? cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কি? 1। আবার sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমানও 1, আমরা এটা জানি। তো আমরা এই জায়গায় লিখতে পারি 1, নিচেও এই জায়গায়ও লিখতে পারি 1, এটা আমাদের সূত্র ডিরেক্ট। ইনটু উপরে কে আছে? উপরে আছে sec x মাইনাস tan x আর নিচে আছে কি? cosec x মাইনাস cot x। খুবই সিম্পল। তো 1 আর 1 উপরে নিচে আমরা কাটাও দিতে পারি, রাখতেও পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন আমাদের কাজ করতে হবে এখানে sec x মাইনাস tan x। তো যেহেতু আমাদের এখানে এই অংশ থেকে এবার আমাদের যেতে হবে কোথায়? এই যে tan x ইনটু 1 মাইনাস sin x 1 প্লাস sin x। তো এই জন্য আমরা যেটা করবো এগুলাকে আমরা লিখতে পারি, 1 1 কে ধরো আমরা কেটেই দিলাম। তারপরে এবার sec x সমান আমরা লিখতে পারি 1 বাই cos x মাইনাস tan x সমান লিখতে পারি কি? tan x সমান লিখতে পারি sin x বাই cos x, ঠিক আছে? এটা লিখতে পারি। এবার নিচে কি? cosec x এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই sin x মাইনাস cot x এর পরিবর্তে লিখতে পারি tan স্কয়ার, tan সমান যদি sin বাই cos হয়, যেহেতু tan এর বিপরীত cot সমান লিখতে পারি cos x বাই sin x, ঠিক আছে? আমরা এটা লিখতে পারি। এবার আমরা উপরে লসাগু করব, নিচেও লসাগু করব, আর এই পুরো অংশটা আমরা এই জায়গাটার মধ্যে করব, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে করব। তো এখন যদি লসাগু করি উপরের অংশটা যদি আমরা লসাগু করি, তাহলে দুইটারই কিন্তু আমাদের হর, এই যে হরটা cos x আর cos x কিন্তু মিলে গেছে, তার মানে হর cos x এটা থাকবে। তো এই cos x দিয়ে cos x কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 কে গুণ করলে 1, মাইনাস cos x দিয়ে cos x কে ভাগ করলে 1, 1 এর সাথে sin x কে গুণ করলে কি হবে? sin x। এবার নিচে আসি, নিচেও কিন্তু এই sin x আর sin x হর কিন্তু সেম, তো আমরা নিচেও হর পেলাম sin x। এবার এই sin x কে এই sin x দিয়ে এই sin x কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 কে গুণ করলে 1, মাইনাস এই sin x দিয়ে এই sin x কে ভাগ করলে 1, 1 এর সাথে cos x কে গুণ করলে কি হবে? cos x। এবার আসো,
আমরা এর আগেও কিন্তু করেছিলাম যে এরকম যদি ফরম্যাটে থাকে তাহলে আমরা নিচের হরকে পাশে নিয়ে আসি, গুণ করি এবং সেটা উল্টে যায়। তো উল্টে গেলে কি হবে, উপরের অংশটাকে আমরা লিখি 1 মাইনাস sin x বাই cos x, গুণ হবে, এই অংশটা ভাগ আছে না, গুণ হলে কি হবে, হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। তো হর উপরে যাবে, sin x হয়ে যাবে লব, আর 1 বাই cos x উপরে ছিল সেটা চলে আসবে কোথায়, নিচে, cos x। এবার আমরা কি করব, আমরা লিখতে পারি যে এখন sin x বাই cos x, এটাকে যেহেতু গুণ আছে আমরা এইভাবে লিখতে পারি যে sin x বাই cos x, ঠিক আছে। এরপর গুণ আকারে আছে কি 1 মাইনাস sin x, আর নিচে আছে কি 1 মাইনাস cos x। এবার sin x বাই cos x সমান আমরা কি লিখতে পারি, tan x ইনটু যেটা আছে সাথে পাশে এটাই থাকবে 1 মাইনাস sin x বাই 1 মাইনাস cos x, এবং এটাই কিন্তু আমাদের ডান পক্ষ। এই যে p সমান tan x ইনটু 1 মাইনাস sin x বাই 1 মাইনাস cos x, এবং এটাই কিন্তু প্রমাণ করেছি, তাহলে এটাই ডান পক্ষ এবং প্রমাণিত, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।